আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026-27 সালে এসএসসি পরীক্ষা দিবে কিংবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের সকলকে নতুন আরও একটি ভিডিওতে টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিয়ে এসেছি ময়মনসিংহ বোর্ড 2024 সালের 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি, অর্থাৎ ক বিভাগ থেকে বীজগণিতের সৃজনশীল অঙ্কের যে 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি। তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে বিভিন্ন বোর্ড প্রশ্নের উপরে অঙ্ক সমাধান দেওয়া হয়। আমাদের টার্গেট থাকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা যাতে করে কম পড়ে তারা যাতে করে ভালো রেজাল্ট করতে পারে, সেই টার্গেটটা আমাদের থাকে। সেই জন্য আমরা চেষ্টা করি অঙ্কের যে একটা নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য। সেই কারণেই কিন্তু আমরা বোর্ড প্রশ্নের সমাধান করে থাকি। এবং বোর্ড প্রশ্নের সমাধান করলে তোমরা জানো এটার কিন্তু একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড বা মান রয়েছে, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বারংবার আসে বা আসতে থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে, যেখানে আমাদের ময়মনসিংহ বোর্ডের ক বিভাগ থেকে বীজগণিতের আমাদের যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেখানে এই যে 2 নম্বর অঙ্কটি, এটি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আমরা তোমাদের জন্য অঙ্কটি করে রেখেছি যাতে করে তোমাদের সময়টা কম খরচ হয়, এবং যদি আমি এখানে অঙ্কটা করতে করতে তোমাদেরকে এটা লিখতে লিখতে অঙ্কটা করতাম তাহলে দেখা যেত তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতো। সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু অঙ্কটা করে রেখেছি। তো চলো এক নজরে অঙ্কটা এক নজরে দেখে নিই। এখানে লক্ষ্য করো 2টি উদ্দীপক রয়েছে, এই যে একটি উদ্দীপক এবং এই যে একটি উদ্দীপক। এখানে মোট টোটাল 2টি উদ্দীপক রয়েছে। এবং ক এখানে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো a² - 2ab - 2b - 1। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। খ এই x⁻6 - 1 / x³ এর মান নির্ণয় করো এইটা। এবং গ দেখাও যে φ = 3/2। তো আমরা সর্বপ্রথম এই জায়গায় একটু লক্ষ্য করো, এখানে যে উৎপাদকে বিশ্লেষণ করো এই মানটা আমরা দেওয়া আছে দিয়ে এখানে আমরা লিখে ফেলব। লিখে ফেলার পরে এরপরে আমাদের এই জায়গায় লক্ষ্য করো তোমরা, এখানে a² এর জায়গায় এখানে a² ঠিকই আছে, -2ab এটার জায়গায় -2ab এটা ঠিকই আছে, এখানে -b এটার জায়গায় এখানে -bটা এটা ঠিকই আছে, -1 এটার জায়গাও কিন্তু -1টা ঠিক আছে। তাহলে এখানে ঠিক নেই কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে লক্ষ্য করে এখানে -b², এখানে +b², এখানে -b²। এখানে আমরা +b² -b² এখানে আনার 2টি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে এটাকে আমরা যদি কাটাকাটি করি, প্লাসেরটা মাইনাসেরটা কাটাকাটি যাবে, কাটাকাটি করলে আর কিছুই থাকবে না, তাহলে উপরের রাশি সমান এটা সমান হয়ে যাবে। আরেকটি কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবিন্দু, এখানে যে আমরা সূত্র প্রয়োগ করব a² - 2ab + b², এখানেও কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো a² + 2ab + b²। এখানে যদিও এখানে এগুলো মাইনাস রয়েছে, এগুলো বন্ধনীর ব্যবহারের পরে এগুলো প্লাস হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, যেখানে a² - 2ab + b², এটার সরাসরি আমরা একটা সূত্র জানি a - b²। এরপরে এখানে যে মাঝখানে মাইনাসটা, এ মাইনাসটা এখানে থাকবে, এবং এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে ফেলবো, যদিও আমরা এটা দিইনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং এখানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে এই ভিতরের গুলা মাইনাসটা প্লাস হবে, এ মাইনাসটা প্লাস হবে। অতএব এখানে b² - 2b - 1 এটাকে আমরা সূত্রে কনভার্ট করতে পারি, অর্থাৎ a² + 2ab + b²। এখানে 2 বলতে এখানে এ 2টে থাকে, এ বলতে এখানে বিটা থাকে, 1 কিন্তু আমাদের এখানে আছে, এবং 1 এবং 2 গুণ করে 2 × 2, এবং এখানে 1 তো 1 আসেই। তাহলে এখানে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে? সূত্র দাঁড়াচ্ছে, যদি একটা ব্র্যাকেট থাকতো তাহলে a² + 2 + b² জন্য a + b²। এখানে যথারীতি a হলো b এবং b হলো সূত্রের b হলো 1। তাহলে b
বি প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা আরেকটা বার খেয়াল করি, এই জায়গাটাতে এখানে লক্ষ্য করো, এখানে এই জিনিসটি হচ্ছে এ, এই জিনিসটি হচ্ছে বি। তাহলে আমরা কিন্তু সূত্রে একটা কনভার্ট করতে পারি। সূত্রে কি কনভার্ট করতে পারি? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ডিয়ার লার্নার? সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে প্লাসের মাইনাসের বি কাটা যাবে। কাটা গেলে আর কি থাকবে? কাটা গেলে আর থাকবে এ থাকবে, প্লাস ওয়ান থাকবে, এবং এ প্লাস ওয়ান আমরা লিখব। লেখার পরে এই দিকে কিন্তু আমাদের কি কাটাকাটি যায়? দেখো এখানে আমাদের কিছুই কাটাকাটি যায় না। এখানে এই যে এই অংশটা রয়েছে মাইনাস বি, মাঝখানে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে এখানে দুইটা বি, তার মানে দুইটা বি, কারণ এখানে প্লাস হবে। এবং এ মাইনাস বি মাইনাস ওয়ান, এখানে এ জায়গায় এটা ঠিকই থাকবে, এবং মাইনাস বি এখানে মাইনাস টু বি হবে, এবং মাইনাস বিটা মাইনাস ওয়ানটা এখানে কিন্তু ওয়ানের রূপে বসে যাবে। ঠিক আছে, বুঝছো তো ভাইয়া? তাহলে এখন আমরা কিন্তু এই অংশের এই যে উৎপাদক বিশ্লেষণ করো, এটাকে কিন্তু আমরা বিশ্লেষণ করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি ক্ষয়ে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে এই জায়গা লক্ষ্য করো, এক্স টু দ্য পাওয়ার 6 - 1 ডিভাইডেড বাই এক্স কিউবের মান নির্ণয় করো। এই অংশটার কাজ করার জন্য আমাদেরকে একটু উদ্দীপকের দিকে তাকাতে হবে। উদ্দীপকে আমাদের কি আছে ডিয়ার লার্নার? এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স আছে, এই জায়গাগুলোতে কিন্তু এক্স আছে। তো এখানে যেহেতু এক্স আছে, এখানে উদ্দীপকে কোথায় এক্স আছে? এই জায়গাগুলোতে এক্স আছে। এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে এক্স আছে। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে 1 নং উদ্দীপক নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা 1 নং উদ্দীপক নিয়ে কাজ করছি। আসো আমরা এটাকে নিয়ে আসছি। আমরা এখানে লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 7 + 4 × √3। এইটা আমরা এখান থেকে নিয়ে এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে পরবর্তী লাইনে লক্ষ্য করো, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারটা ঠিকই আমরা লিখে ফেললাম। এই যে 7টা রয়েছে, এই 7টাকে আমরা এখানে 4 এবং এখানে 3 এখানে লিখলাম। কেন লিখলাম? এটা নির্দিষ্ট একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এখানে আমাদের একটা ইঙ্গিত রয়েছে এক্স স্কোয়ার, এর মানে হচ্ছে আমাদের এখানে স্কোয়ারের সূত্র কনভার্ট করা লাগবে। তো যদি আমি এখানে স্কোয়ারের সূত্র কনভার্ট করি, তাহলে আমাদের বামপক্ষ কিছুই থাকে না। এখানে আমাদের স্কোয়ার সূত্র কনভার্ট করার জন্য আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের 3টি পদের দরকার। যেখানে এখানে পদ রয়েছে একটি পদ, এবং এখানে পদ রয়েছে একটি পদ, একটি 2টি পদ, তাহলে আরও একটি পদের দরকার। সেই কারণে আমরা এই 7টাকে আমরা এখানে 4 এবং এখানে 3 এটা আমরা যোগ করে আমরা উভয় দিকে লিখে ফেললাম, এবং এইটাকে আমরা কনভার্ট করার চেষ্টা করব এ, এটাকে আমরা সূত্রের কনভার্ট করার চেষ্টা করব বি। তাহলে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারই বসবে, 4, এটাকে আমরা 2-র উপরে স্কোয়ার দিব, কারণ 4-এর বর্গমূল হচ্ছে 2, তো আমরা 2-র উপরে স্কোয়ার দিচ্ছি। আর এখানে আমরা এখানে যে 3টা রয়েছে, এখানে আমরা কি করব, এটার উপরে তো আর স্কোয়ার দেওয়া যাবে না। যদি আমি এটার উপরে স্কোয়ারটা দিতে যাই, তাহলে 3 × 3 = 9। অপরদিকে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু 9 নাই। তাহলে 9 না থাকার কারণে আমরা এখানে কি করব, এটাকে আমরা একটু এইটাকে আমরা √3 দিয়ে হোল স্কোয়ার দেব। অর্থাৎ রুটে এবং স্কোয়ারে কাটা গিয়ে এখানে 3 থাকবে, রুটের এবং স্কোয়ারে কাটা যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের বি কিন্তু √3 এটার উপরে হোল স্কোয়ার। তাহলে আমাদের এ কত? এ হচ্ছে 2, বি হচ্ছে √3। তাহলে সূত্র যদি আমি কনভার্ট করি, সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ হলো আমার 2, বি হলো আমার √3। তাহলে আমাদের এখানে কি হয়? 2 + √3 হোল স্কোয়ার। এখন আমি যদি অঙ্কের দিকে একটু তাকাই, এই জায়গায় কিন্তু আমার এই জায়গাটা রয়েছে, এখানে কিন্তু আমার স্কোয়ার রয়েছে। এই স্কোয়ারটা কিন্তু আমাকে দূরাতে হবে। তো আমি যদি এই স্কোয়ারটা দূরাতে যাই, সমীকরণ উভয় দিকে এদিকে বর্গমূল দিতে হবে, এবং বর্গমূলে আর স্কোয়ারে কাটা দিয়ে পরবর্তীতে আমার এখানে এই এক্সটা থাকবে। এবং যথারীতি এইখানে যে আমি বর্গমূলটা দেব, এবং এই বর্গমূলে এই স্কোয়ারে কাটা যাবে। কাটা যাওয়ার কারণে এখানে আর কি থাকবে? এখানে আর থাকবে শুধু 3 +
সরি 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি। অতএব সুতরাং এক্স ইকুয়াল 2 প্লাস রুট থ্রি। এখন এক্সের মান তো আমরা পেলাম, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। আমাদেরকে x⁻6 - 1 / x³ এর মান বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা শুধুমাত্র এক্সের মানটা বের করতে পেরেছি, এখন আমরা মূল কাজে যেতে পারিনি। তো আমরা এখন তাহলে কি করব? তাহলে আমরা 1/x এর মানটা বের করার চেষ্টা করব। আমরা এখন 1/x এর মানটা বের করার চেষ্টা করব। তো আসো 1/x, এখন এই জায়গায় একটু লক্ষ্য করো, 1/xটা কিন্তু আমরা এখানে লিখলাম। লেখার পরে 1/x, এখন একটু আগে আমরা দেখেছি এক্সের মান হলো 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি। তো এখানে যেহেতু 1 আসলো উপরে, এখানেও কিন্তু 1টা চলে আসবে উপরে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। তাহলে আমরা যদি কোনো এটাকে আর গুণন করি তাহলে x ইকুয়াল 2 প্লাস রুট থ্রি হয়। এবং ডান দিকে আমরা যদি লক্ষ্য করি, এই জায়গায় নিচে আমরা যদি লক্ষ্য করি, এখান থেকে 2 প্লাস রুট থ্রিটা এখানে আসবে। আসার পরে তাহলে এটা কোথা থেকে আসলো ভাইয়া? এটা আসলো, আমরা এটাকে সূত্র কনভার্ট করার জন্য, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে সূত্র কনভার্ট করার জন্য আমরা এটা বাড়তি এনেছি। এবং যাতে এটা ভাগের মানটা ঠিক থাকে সেই জন্য আমরা এটাকে হরে এবং লবে উভয় জায়গায় দিয়ে দিয়েছি। এখন আসো, এই জায়গায় যে আমি সূত্র কনভার্ট করার জন্য a প্লাস বি ইন্টু a মাইনাস বি নিলাম, তাহলে আমার এখানে সূত্র কী দাঁড়াচ্ছে? সূত্র দাঁড়াচ্ছে হলো আমার a² মাইনাস b²। এখন আসো, a² মানে কি? a² মানে হচ্ছে 2 দুগুণে 4। আচ্ছা ঠিক আছে, এখন এখানে রুট থ্রি এবং a² কাটা যাবে, কাটা গেলে আর কি থাকবে হচ্ছে শুধু 3। তাহলে এখানে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ যাবে, 4 থেকে 3 বিয়োগ গেলে 1, এবং উপরে যথারীতি আমার 2 মাইনাস রুট থ্রি, এটা ঠিকই আছে, 2 মাইনাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি, এবং এটাকে নিচে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে 2 মাইনাস রুট থ্রি হয়। তাহলে আমরা কিন্তু 1/x এটার মান পেয়ে গেছি, এবং শুধু এক্সেরও মান পেয়েছি। এক্সের মান হলো 2 প্লাস রুট থ্রি এবং 1/x এর মান হলো 2 মাইনাস রুট থ্রি। এখন আমরা চলে যাচ্ছি x মাইনাস 1/x এর মান বের করব। কেন x মাইনাস 1/x এর মানটা বের করা লাগবে? কারণ আমরা দেখেছি এই যে আমাদের ফার্স্টের মধ্যে x6 মাইনাস 1 / x³ এটার মান বের করার জন্য বলেছে। তো যেহেতু এখানে মাইনাস রয়েছে, এখানেও কিন্তু আমরা মাইনাস দিয়ে কাজটা করব। তাহলে আমরা a মাইনাস b, এখানে আমরা কাজটা করব x মাইনাস 1/x, এই কাজটা আমরা করব। তাহলে x এর মান হলো 2 প্লাস রুট থ্রি, এবং মাঝখানে হচ্ছে মাইনাস, এখানে আমরা মাঝখানে মাইনাসটা আনবো, এবং 1/x এর মান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। 1/x এর মান হচ্ছে এই জায়গায় আছে, 1/x এর মানটা 2 মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এই যে এটা হলো 1/x মান, এবং এটা আমাদের এখানে এসছে। এখন এটা এখানে আসার পরে এখন আমরা এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা এখানে হবে, এবং এ মাইনাসে এবং এ মাইনাসে, এই দুইটা মাইনাসে, এ মাইনাসে এবং এ মাইনাসে, মাইনাসে প্লাস হবে, যেটা আমরা এখানে প্লাসটা করে দেব। এখন করে দেওয়ার পরে আমাদের লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যোগের 2 বিয়োগের 2 কাটা যাওয়ার পরে আর আমার এখানে কি থেকে রুট থ্রি একটা কয়টা হয়? 2টা রুট থ্রি, তাহলে 2 রুট থ্রি। তাহলে এখানে আমরা 2 রুট থ্রি পেলাম, কার মান? 1/x মাইনাস 1/x এর মান পাচ্ছি কিন্তু আমরা 2 রুট থ্রি। 1/x এর মান পাচ্ছি আমরা 2 মাইনাস রুট থ্রি, এবং শুধুমাত্র x এর মান পাচ্ছি আমরা 2 প্লাস রুট থ্রি। এখন আমরা প্রদত্ত রাশি যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলা রয়েছে সেটার মান আমরা বের করছি। এখন তোমরা তো জানো নিচের এই যে হরের x³ থাকে, এটা দুইটার জন্য থাকে, এটার জন্য থাকে, এটার জন্য থাকে। তাহলে আমরা যদি এটাকে আলাদা করে ফেলি, যেমন এটাকে আলাদা করলাম এবং মাইনাস মাঝখানে আছে, এবং এই দুইটাকে আমরা আলাদা করে ফেললাম। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, x³ এখানের x³ কাটা গেলে এখানে আরও কিন্তু x³ থাকে 3টা। তাহলে x³ মানে x 3টা থাকে, আর এখানে যথারীতি 1/x³ এটা আছে, এটা এখানে থাকবে, উপরে আমাদের কিউবটা থাকবে। এখন a³ মাইনাস b³ এর সূত্র, a³ মাইনাস b³ এর সূত্র কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন
এই যে এখানে আমাদের এই উপরের এক্স এবং নিচের এক্স আছে, এই দুইটা কাটা যাবে। কাটা যাওয়ার পরে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার আমরা মান পেয়েছি 2√3। তো যে কারণে আমরা এখানে এই অংশের মান 2√3 আমরা এখানে লিখব এবং উপরে আমাদের কিউবটা, এখানে কিন্তু আমাদের কিউবটা লিখে দেব। লিখে দেওয়ার পরে এরপর আমাদের এখানে +3, এখানে যেটা রয়েছে এখানে +3 আছে এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 2√3। আমরা এখানে 2√3 ইন্টু দিয়ে আমরা লিখে ফেলব। এখন লিখে ফেলার পরে লক্ষ্য করো এখানে কিন্তু ভাইয়া এখানে কিন্তু 2 রয়েছে কয়টা? 2 কিন্তু রয়েছে ভাইয়া 3টা। তাহলে ভাইয়া অর্থাৎ 2কে যদি আমি 3 বার গুণ করি তাহলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই কারণে কিন্তু ভাইয়া এখানে 8টা হয়েছে। বুঝতে পেরেছো ভাইয়া? এখানে 8টা কেন হয়েছে? 2কে 3 বার গুণ করার কারণে হয়েছে। এখন ভাইয়া লক্ষ্য করো, আর এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের থাকে হচ্ছে √3 কয়টা? √3 3টা। তাহলে আমি এখানে √3 দুইটার জন্য 3, আরও আছে একটা, সেটার জন্য আমাদের √3 থাকবে। এখন দুইটার জন্য 3 কীভাবে হয়? কারণ √ এবং স্কোয়ারে কাটা যায়। √3 দুইটা মানে স্কোয়ার, তাহলে √ এবং স্কোয়ারে কাটা যাবে এবং এখানে 3 হবে আর অপর দিকে আর একটা √3 এখানে থাকবে। ঠিক আছে, ওকে। এখন এই জায়গায় ভাইয়া লক্ষ্য করো 3 দুগুণা 6, তাহলে এখানে আমরা 6 লিখলাম। অপর দিকে এখানে তো √3 আসেই, তাহলে আমরা √3টা লিখে ফেললাম। এখন এই জায়গায় একটু লক্ষ্য করো 3 এবং 8, 3 8 24 এবং পাশে আছে √3, 24 √3, এখানে আমরা 24টা √3 লিখলাম এবং এখানে প্লাস আছে 6 √3 লিখলাম, +6 √3। তাহলে 24টা √3 এবং 6টা √3 যদি আমি যোগ করি তাহলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 30টা √3। তাহলে কিন্তু আমাদের প্রদত্ত রাশির মান ক্ষয়ের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু গ অংশে এখন চলে যাব, যেখানে আমাদেরকে গ অংশের জন্য আমাদের ফি এর মান বের করতে বলা হয়েছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন গ অংশের জন্য এই জায়গায় আমি এটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমাদের এখানে দেওয়া আছে এইটা আমরা উদ্দীপক থেকে নিয়ে আসব। তাহলে আমাদের বামপক্ষ হচ্ছে ফি, তাহলে বামপক্ষ হচ্ছে পি এবং আমরা এইটা কিন্তু আমরা ডান পক্ষের কাজ করছি এবং এইটা আমরা ঠিক এখান থেকে এনে বসিয়ে দেব, এখানে কোনো কারিকুরি নেই। এবং এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে 27কে যদি আমি 3-এর উপরে কিউব করি তাহলে 3 3 নয় 3 নং 27 হয়ে যায়। এবং এখানে 64, এই 64কে যদি আমি 8-এর উপরে স্কোয়ার করি, 8 8 64, উপরে থাকে বর্গমূল, স্কোয়ারের কারণে বর্গমূলে আর স্কোয়ারে কাটা যাবে। এখানে হচ্ছে আমাদের ভাইয়া 1000, এটাকে আমরা 10 করে এটাকে কিউব করব, কারণ এখানে 0 3টা। হ্যাঁ, তাহলে আর এখানে আমাদের এটা ঠিক যেমনি আছে log 6 মাইনাস log 5, এটা আমাদের ঠিক যেমনি আছে এমনি বসে যাবে হরে। এবং পরবর্তী লাইনে লক্ষ্য করো এইখানে যে অংশটা রয়েছে, তো এখানে log 3 ঠিকই আছে এবং এখানে উপরে পাওয়ারটাও ঠিকই আছে এবং শুধু এখানে যে বর্গমূলটা আছে এই বর্গমূলটার জন্য আমাদের এখানে হাফ হবে এবং প্লাস ঠিকই আছে। আর এখানে যে log 8 আছে এটাকে আমরা log 2 দিয়ে কিউব দিব, কারণ 2-এর উপরে অর্থাৎ 2 3টে গুণ হলে এটা কিন্তু 8 হয়ে যায়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এখানে আমাদের মাইনাস লগ, এখানে আমাদের মাইনাস লগ, এখানে আমরা কিন্তু মাইনাস লগই রাখবো এবং এখানে যে এই log 10 কিউব ঠিকই আছে। এইখানে যে √ওভারটা আছে এটার জন্য আমাদেরকে এখানে হাফ দিতে হবে এবং যথারীতি আমাদের এখানে log 6 মাইনাস log 5 এবং হরের মধ্যে log 6 মাইনাস log 5 আমরা করব। এখন দেখো পরবর্তী লাইনে ভাইয়া এখানে এই যে 3টা আছে এই 3টা কিন্তু 1-এর সাথে গুণ হবে, তাহলে 3 একে 3 উপরে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, এখানে log 2 পাওয়ার 3 log 2 পাওয়ার 3 মাইনাস log 10 এখানে আছে আমাদের। আর এখানে এই 3টা 1-এর সাথে গুণ হয়ে উপরের 3 একে 3 হয়ে যাবে। এখন আসি যে এখানে আবার তথাপি log 6 মাইনাস log 5 এটা ঠিক যেমনি আছে এমনি থাকবে। পরবর্তী লাইনে আমরা একটু লক্ষ্য করি,
এখানে এইটা জায়গায় লগ 3/2 এটা আমরা এখানে ঠিক রাখলাম এবং পাশাপাশি লগ 2 কিউব, এই যে এখানে কিউবটা রয়েছে এই কিউবটা কিন্তু আমরা এদিকে ডানে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে বামে নিয়ে আসলাম এবং এখানে 3/2টা রয়েছে, এখানে 3/2টা এখানে ঠিকই আছে, এখানে 3/2টা আমরা এখানে নিচে নামিয়ে নিলাম, এখানে যে 10টা রয়েছে 5 দুগুণা 10 করে নিলাম এবং এখানে যে লগ 6 রয়েছে এই লগ 6 রেখে লগ 3 দুগুণা 6 করে নিলাম এবং লগ 5 এটা ঠিকই আছে। এখন চলো ভাইয়া, তাহলে আমরা উপরে যে পাওয়ারটা রয়েছে 3/2 এটাকে আমরা কনভার্ট করে আমরা এটা সামনে নিয়ে আসবো এবং লগ 3 এটার জায়গায় লগ 3 ঠিকই আছে এবং +3 লগ 2 এখানে ঠিকই আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই 3/2 এখানে লগ 5 এখানে এটা আছে এবং 3/2 এখানে লগ 2 এটা আছে, এ মাইনাসটা দুইটার জন্যই হবে এবং এখানে লগ 2 ইন্টু লগ 2 প্লাস লগ 3, কেন প্লাস? কারণ এখানে মাঝখানে যে গুণ চিহ্ন রয়েছে, মাঝখানে যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হলে লগ 2 প্লাস লগ 3, এখানে লগ 2 প্লাস লগ 3 হয়েছে এবং মাইনাস লগ 5 এখন পরবর্তীতে আমাদের তো এটা হলো, এখন এই যে এই অংশটা 3/2 এটাই কিন্তু উপরে এটা এখানে চলে আসবে এবং বাকিগুলা তোমাদের লগ 3 ঠিকই আছে এবং 3 লগ 2টাও ঠিক আছে। এখন 3/2 লগ 5 আর এখানে 3/2 লগ 2, 3/2 মাইনাস লগ 2 এটা ঠিক আছে। এখন দেখো ভাইয়া যে এই জায়গায় দেখো 3/2 লগ 3 এটা 3/2 লগ 3, এখানে দেখো 3 লগ 2 এখানে কিন্তু 3 লগ 2 এখানে একটা আছে 3/2 লগ 2, এই দুইটা জায়গা থেকে 3 লগ 2 3/2 লগ 2 এইটা কিন্তু এইটা এই 3টা এবং এইটা কিন্তু এইটা কোথায় যাচ্ছে, এইটা আমি এটা কি কেটে দিই তাহলে বুঝবা, তাহলে এটা কিন্তু এইটা, এই যে এটা, তাহলে এখন আর আমাদের কি বাকি থাকে মাইনাস লগ 5 এর এটা 3/2 লগ 5, তাহলে মাইনাস 3/2 লগ 5 মাইনাস 3/2 লগ 5 এটা আমাদের বাকি থাকে। এখন পরবর্তী লাইনে আমাদের এখানে 3 থেকে 3/2 বাদ গেলে আর 3/2 থাকে, কারণ এখানে 3/2 এর অর্থ হচ্ছে 1.5, অর্থাৎ 1-এর চাইতে আরও আধা বেশি 1.5, অর্থাৎ 3 থেকে 1.5 বাদ গেলে আরও 1.5 থাকে। আর এইটার জন্য আমাদের এটা ঠিক যেমন আছে এমনি পরবর্তী এই পৃষ্ঠা এটা ঠিকই থাকবে আর এই অংশের জন্য 1.5 হবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, লক্ষ্য করো এই যে এইটা এখানে কিন্তু আমাদের 1.5 হয়েছে, লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের 1.5 হয়েছে, কারণ এটা 3 থেকে 3/2 বাদ গিয়ে 1.5 হয়েছে। এখন এই জায়গায় যদি আমরা একটা অ্যানালাইজ করি, এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের 3/2 রয়েছে। তো যেহেতু আমাদের প্রত্যেকটা জায়গায় 3/2 রয়েছে সেহেতু আমরা এটাকে কমন নিয়ে আসবো 3/2, আর আমাদের কি থাকে লগ 3 থাকে, আমাদের লগ 2 প্লাসের লগ 2 থাকে এবং এখানে মাইনাসের লগ 5 থাকে। তাহলে আমরা এটা তো পেলাম, পাওয়ার পরে আমাদের এখন এই উপরে এবং নিচে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উপরের এই অংশটা এবং নিচের এই অংশটা দুইটাই কিন্তু মিলে যাচ্ছে, খেয়াল করো তোমরা। তো মিলে যাওয়ার কারণে আমরা উপরের এটা এবং নিচের এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমাদের যেটা থাকে 3/2 এটা আমাদের ডান পক্ষ। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে আমাদেরকে তোমরা সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে এবং তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।